এটা হচ্ছে মেথড অফ, এটা আমাদের আজকে ক্লাসটা হলো ট্রাস মেথড অফ সেকশন। আমি এখন এমন একটা অঙ্ক করব যে অঙ্কটা আমরা মেথড অফ জয়েন্টে সলভ করছি, এখন সেম অঙ্কটাই মেথড অফ সেকশনে কিভাবে সলভ করতে হবে এটা আমি তোমাদের দেখাবো। এই অঙ্কটা, এই অঙ্কটা পরিচিত মনে হয়? এই অঙ্কটা শুধুমাত্র আমি করাইছি না, বিভিন্নবার 2-3বার পরীক্ষা আসছে এই অঙ্কটা। জি স্যার, জিরো ফোর্স আছে এখানে এখানে অনেকগুলা। অনেকগুলো জিরো ফোর্স আছে, রাইট রাইট। এই অঙ্কটা তোমরা করছো। তো এই অঙ্কটা আমরা কিভাবে তোমার মেথড অফ জয়েন্টে করি করা এটা আমি শিখাইছি এবং তোমরা মনে করেও ফেলছো তোমরা। এইবার এই অঙ্কটাই আমি মেথড অফ সেকশন করব। তাহলে নর্মাল বরাবরের মতো আমার এই অঙ্কটা করতে হলে প্রথমে আমার এই যে দুইটা রিয়াকশন বের করতে হবে। দেখি তো 1 মিনিট সময় আমি দিই তোমাদের, তোমরা এই রিয়াকশনটা বের করতে পারো কিনা দেখো তো। 1 মিনিট না, 2 মিনিট সময় দিলাম, যাও তোমরা এই রিয়াকশনটা বের করো দেখি। তার মানে আমাদের, আমরা পাইলাম কত, 185। তারপরে এটা পাওয়ার পরে তারপর সামেশন এফএক্স করলে এটা কি 235 হবে, তাই না? দেখো তো তাই হয় না? এটা ঠিক আছে? এটা তো 35 হবে শিওর, লেফট সাইডে হবে। এটা 140 যোগ করো তো, 140 প্লাস 70 প্লাস 210 মাইনাস 185 কত হয়? 185 থেকে এটা বাদ দিলে 15 আর 10 25, 25 আর জি স্যার, এটাই আসে। হ্যাঁ 235 হয় স্যার। 235, তাহলে ঠিকই আছে। আমি কালকে রাত্রে এইটুকু পথে ক্যালকুলেশন করছি আর কি। তারপরে এইটা আমরা পাইছি, এখন আমরা এইটা মেথড অফ সেকশনে সলভ করব। প্রথমে আমরা মনে করো এই যে একটা অংশ, এই যে সবুজ দাগ দিছি আমি, এইটা সলভ করতে চাই। তাহলে এখানে সলভ করলে আমরা কি পাবো? জিএইচ, এফ কে এন্ড জে কে। তাহলে আমাদের স্টেপ 1 কি ছিল? রিয়াকশন বের করা। স্টেপ 2 কি ছিল? যেই বিন্দুগুলার, যেই বারগুলার বার ফোর্স বের করবো সেই বরাবর একটা কাট সেকশন দিব। এরপরে কি করবো? ফ্রি বডি আঁকাবো। এই যে ফ্রি বডিটা আঁকাইছি, এই অংশটা আমরা বের করে নিচ্ছি, তাই না? এরপরে বের করার পর আমরা করবো কি, এইটা অ্যাকচুয়ালি ডটেড দিয়ে বাইরে কোন কোন বাহু আছে এটা আমি বের করে দিলাম, যাতে আমাদের মোমেন্ট নিতে সুবিধা যদি হয়, লাগে যদি। এরপরে আমাদের প্রত্যেকটাকে আমরা টেনশন ধরে আমরা একটা ফ্রি বডি, তাহলে এই হলো ফ্রি বডি হয়ে গেল। এই পর্যন্ত আমার মনে হয় কারো কোনো সমস্যা নাই, তাই না? এখন আসো, আমি যদি এফ জি এইচ বের করতে চাই তাহলে কোথায় মোমেন্ট নিব? কেতে। এই তো বুঝে ফেলছো তোমরা, দেখছো? তুমি কি এ সেকশনের? জি স্যার, আমি স্টার পাইছিলাম। দেখো, এই দেখো, তুমি কিন্তু এখন 22 তার মানে তোমরা আগে ক্লাসটা বুঝতে পারছো তুমি। আচ্ছা, আমি যদি এফ কে যে বের করতে চাই কোথায় মোমেন্ট নিব? এইট। এইচে নিব। এইচ স্যার। ভেরি গুড। আর যদি আমি এফ জি এইচ বের করতে চাই কোথায় মোমেন্ট নিব? ওকে। কে তে নিব। আর যদি আমি যদি এফ কে এইচ বের করতে চাই কোথায় মোমেন্ট নিব? আই। আই তো এই যে, এখন তোমরা বুঝছো আমি ওই 9 নম্বর পয়েন্টটা মোস্ট ইম্পর্টেন্ট। যে বিন্দুতে মোমেন্টটা নিবা ওই বিন্দু বের করে হচ্ছে মোস্ট ইন্টারেস্টিং এই অঙ্কের মধ্যে। তার মানে তুমি দেখো, স্টেট হয়ে কিন্তু এই অঙ্কে তুমি সুন্দর করে তোমরা ওই পয়েন্টের সাপেক্ষে একটা ছবিতে তিনটাই বের করতে পারবো, পারবো না? বারবার কি ছবি আঁকাইতে হবে আসলে? হবে না। এটা হলো একটা ইস্যু। 2 নম্বর পয়েন্ট, এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে। যদি ভার্টিক্যাল বা হরিজন্টাল ফোর্স থাকে, যেমন এইটা বের করার জন্য কোনো ঝামেলা নাই, এই বিন্দুর সঙ্গে মোমেন্ট নিলে দূরত্ব পাওয়া যাচ্ছে। কিন্তু যখন তুমি এইটা বা এইটা বের করবা, এইটাকে হরিজন্টাল ভার্টিক্যাল কম্পোনেন্টে ভাগ করবা। অতএব এটার একটা হরিজন্টাল কম্পোনেন্ট আসবে, ভার্টিক্যাল কম্পোনেন্ট আসবে। ওইটাকে তোমরা ওই যে স্লোপের অনুপাতে একটা মনে করো 4/5 ইন্টু জে এইচ হবে, আর একটা হলো 3/5 ইন্টু জে এইচ হবে, এটা গুণ করে বের করবো, অঙ্কটা হয়ে যাবে। এটা পারা যাবে না? তোমরা কিন্তু এই যে আমি আজকে বলার পরে এই দুইটা অঙ্ক যেটা করাচ্ছি, এই দুইটা অঙ্ক তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবা। এবার আসো, এইটা এলএম, এমএফ, ইএফ, এই তিনটা আমরা বের করব। তাহলে এর ফ্রি বডিটা কেমন হবে? এরকম, এই যে
এখন যদি আমি ইএফ বের করতে চাই, মোমেন্ট কোথায় নিব? এম স্যার এ এম এম এ নিব। এই তো বুঝে গেছো। আমি যদি এম এল বের করতে চাই, মোমেন্ট কোথায় নিব? স্যার এফ এফ স্যার। বিন্দুতে। আই তে নিব। ও সরি সরি, এই এফ তে নিব, তাই না? এফ তে নিব স্যার। না? জি স্যার। আর যদি আমি এম এফ বের করতে চাই, তাহলে নিব এখানে। ক্লিয়ার, বুঝতে পারছো? আর জি স্যার। বাকিটা তো কম্পোনেন্টে ভাগ করে এফ এক্স এফ ওয়াই, এটা তোমরা বুঝোই তো। এবার বলো। এবার আরেকটা দেখি, এইটা। অর্থাৎ তোমরা যদি এইভাবে ছবি আঁকাও, সরি, এবার আসো এই পার্টটা, এই যে লাল রঙেরটা। আমি যদি এফ এফ কে বের করতে চাই, তাহলে কি নিব? কোথায় মোমেন্ট নিব? স্যার আই বিন্দুতে। আই বিন্দুতে নিব। আচ্ছা, আমি যদি এফ এফ ডি বের করতে চাই, কোথায় মোমেন্ট নিব? এ। কি? কে 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 স্যার তে এ নিব, রাইট। বিন্দুতে। কে তে নিব। আর আমি যদি এফ কে এল বের করতে চাই, কই নিব? স্যার এফ বিন্দুতে। এফ বিন্দুতে নেব। তার মানে তোমাদের, আমার মনে হয় তোমরা মেথড অফ সেকশনটা কি তোমার মেথড অফ জয়েন্টের থেকে অনেক সোজা না প্র্যাকটিক্যালি? কি মনে হয় জি তোমার? স্যার। এই হলো মোটামুটি ব্যাপার। আমার মনে হয় এই জিনিসটা বুঝলে আমার এখন হচ্ছে লাস্টে, এই যে তোমাদের একটা আমি সাজেশন দিচ্ছি, যে ক্লাসের যে প্রবলেমগুলো করাইছি, মেথড অফ সেকশন, মেথড অফ জয়েন্ট, সবগুলো অঙ্ক মোটামুটি করবা। এখানে এক্সাম্পল আছে তোমাদের বইয়ে, এই যে কিছু ফিগারে কিছু অঙ্ক আছে, এগুলো করবা বোঝার জন্য। হ্যাঁ। আর আমার একটা বই আছে, থিওরি অফ স্ট্রাকচার, শেড অ্যান্ড ভাটার, এই বইটা আমার ছিল, আমি পাচ্ছি না। লাল রঙের, কমলা রঙের একটা বই। এই বইটা তোমরা একটু পারলে লাইব্রেরিতে ইস্যু করে নিবা। করে এখানে ক্লাসের অনেক অঙ্ক আছে, কিছু সলভ করা আছে, সলভ করা। অর্থাৎ ক্লাসের অঙ্ক কত ধরনের হইতে পারে একটা আইডিয়া নিবা। আমি বলি না তোমার সব সলভ করতে হবে। তুমি মনে করো মিনিমাম 15-20টা সলভ করলে তোমার কনফিডেন্স লেভেল চলে আসবে। তুমি পুরানো কোশ্চেন সলভ করবা, পুরানো কোশ্চেন লাস্ট 3-4 ইয়ারের কোশ্চেন সলভ করবা। তারপরে তুমি এই যে ক্লাসে যেগুলো করাইছি, বইয়ের অঙ্কগুলো দেখবা, এবং এই বই থেকে কি জাতীয় অঙ্ক আসে এটা তোমরা দেখবা। তাইলে হবে কি, তাইলে তোমাদের আর